এই নাটোরের মাওলানা রুহুল ভাই আমারে বলছিল যে ইমামতি করতে গেছে এক জায়গায় এক লোক, যে প্রথমে আলোচনা শুরু করেছে সুদের। কিন্তু মসজিদের সভাপতি যে সুদ খায় উনি জানতো না। আমার শেষ করার বছর বছর হুজুর বেতন দেব আমি, আর আপনি আমার বিরুদ্ধে বললেন কেন? আমি যে সুদ খাই এলাকায় সবাই জানে, যে আপনি আবার এই কথা বলতে গেলেন কেন? সুতরাং আমি আপনারা রাখবো না, আপনি সামনে সপ্তাহে রাখবেন। বলছে আমি শহরে আর ইমামতি নেব না, এবার ইমামতি নেব একটা উপশহরে, ওই যে নাটোরের পাশে খেজুরতলা, ওখানে নিয়েছে। ওখানে নিয়ে বলছে আমি আর সুদের কথা বলতে পারবো না, ইমামতি চলে যাবে। আজকে আমি নামাজ পড়াবো এমন সূরা দিয়ে, আলোচনা করবো পর্দা, ধরো কারো গায়ে না লাগে। অকারনাফি বইয়তিকুন্না, এই আয়াত নিয়ে আলোচনা করেছে যে মেয়েদের পর্দায় থাকা লাগবে। ওই মসজিদের যিনি সেক্রেটারি ছিল এসে বলছে হুজুর কি করলেন? আমার বউ ব্যারাকে চাকরি করে, এলাকায় সবাই জানে, আপনি এই কথা বলতে আমি আপনারে রাখবো না, দিয়েছে বাদ দিয়ে। তৃতীয় সপ্তাহে বলছে আমি নাটক চলন বিলের ভেতরে যেখানে মানুষজন কিছু বেশি নেই ওই রকম গ্রামে যাব। ওখানে গিয়ে বলছে আজকে আর বয়ান করবো না, কারণ বয়ান করলে তার বিরুদ্ধে যাবে। বাংলা বয়ান না করে আরবি যে বয়ান আছে, আরবিটা শুধু পড়িয়েছে, কেউ বোঝে না। এখন নামাজ পড়াবো, নামাজ পড়ার দিকে চিন্তা করছে কি করি, কোন সূরা পড়ি। নামাজে পড়বো এমন একটা সূরা যেন সবার মন ভরে যায়। ও শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সবাই খুশি। তো ক্যাশিয়ার যে টাকা দেয় সে মন খারাপ। হুজুর কি করলেন? এই মসজিদের সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে হাকিম। আপনি বাপ বেটার নামে সূরা পড়লেন, আমি যে ক্যাশিয়ার আমার নামে সূরা খুব। আগামী সপ্তাহে আমি আমার নামে সূরা চাই। ও চিন্তা করছে সভাপতির নাম কি? সভাপতির এই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর মিয়া। বাবর মিয়া নামে কোন সূরা আছে? এখন সূরা তো লাগবে, না তো ইমামতির সামনে সপ্তাহে শেষ। ও নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আল্লাহ একটা সূরা তুমি আমার দাও। ও নামাজের ভেতরে সূরা ফাতিহা পড়ে বলছে ইয়া বাবর আনতা কালবন ওয়াবুকা খিনজির ওয়াজাদুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। এমন টান দিয়েছে পেছনে সবাই বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে ক্যাশিয়ার বলতো হুজুর এই সূরার অর্থ কি? এই সূরার অর্থ আজকে ভালো, কারণ আপনি আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম, সবার নাম বলেছেন। সূরার অর্থ বলে, সূরার অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ, ওর ইমামতি আর টিকবে?